আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণক্ষয় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। দেখো, এখনো পর্যন্ত আমরা যে সব টপিক নিয়ে আলোচনা করেছি সেগুলো মোটামুটি তোমার উদ্ভিদ কেন্দ্রিক, মানে প্ল্যান্ট কেন্দ্রিক। এবারে আমরা উদ্ভিদের জনন নিয়ে আলোচনা করেছি, যেমন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই সম্পর্কে যে কথাগুলো আমাদের আলোচনা হয়েছে আগের আড্ডাতে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে প্রাণী নিয়ে। কোন প্রাণী? দেখো লেখা আছে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ মানুষের যে জননতন্ত্রের যে ব্যবস্থা সেইটাকে নিয়ে আমরা একটা আলোচনা করব। এখন এখানে আমি তোমাদের একটা চার্ট দিয়েছি, একটা চার্ট। এখন এটা বলার আগে আমাকে বলতে হবে যে জনন জিনিসটা কি। হোয়াট ডু ইউ মিন বাই রিপ্রোডাকশন? জনন কি? আমি অনেক আগে দেখবে তোমাদের প্রথম দিকের যে আড্ডাগুলো বা ক্লাসগুলো হতো সেখানে বলা হয়েছিল যে জনন কি একটা পূর্ণাঙ্গ জীব থেকে অপত্য জীব সৃষ্টি। মানে ধরো আমি একটা পূর্ণাঙ্গ জীব, আমার থেকে যে নেক্সট জেনারেশন আসছে, এই প্রসেসটা হচ্ছে জনন। এইবারে এই জননে অংশগ্রহণকারী অঙ্গগুলো যেমন কি কি, যেমন ধরো মানুষের ক্ষেত্রে কি কি থাকে, যেমন শুক্রাশয়, স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাশয়, এছাড়া আরও যে সমস্ত সাপোর্টিভ অঙ্গগুলো থাকে, এই পুরো অঙ্গগুলোকে নিয়ে যে একটা তন্ত্র গঠিত সেটাকে আমরা বলছি জননতন্ত্র। তাহলে মানুষের জননতন্ত্র বা হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবারে এই যে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, এর মধ্যে পুরুষ রয়েছে, স্ত্রী রয়েছে। এখন পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে মুখ্য যৌনাঙ্গ থাকবে বা জননাঙ্গ থাকবে, এবং সেকেন্ডারি বা গৌণ থাকবে। স্ত্রীর ক্ষেত্রেও সেম, মুখ্য জননাঙ্গ থাকবে এবং গৌণ জননাঙ্গ থাকবে। মুখ্য জননাঙ্গ কোনগুলো? যেগুলো ডিরেক্টলি, যেটা ছাড়া তোমার জননটা সম্পন্ন হতে পারে না। আর গৌণগুলো কোনগুলো? যেগুলো সাপোর্টিভ, যেগুলো সাহায্য করছে। যেমন এখানে ধরো আমি তোমাদের 1 বাই 1 একটা চার্ট বানিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে আমি বলে রাখি, এখানে এই চার্টের মধ্যে আমি নানা রকম জিনিসগুলো যেগুলো বলেছি এগুলো কিন্তু তোমাদের নেক্সট ক্লাসে বা পরের ক্লাসে এক এক করে এগুলো ডিটেলিংয়ে আসবো, ঠিক আছে? আজকে ওভারঅল আমি একটা চার্ট বানিয়েছি যাতে তোমাদের জিনিসটা বোঝা যায় যে কি এখানে বলতে চাইছি আমি। দেখো, পুরুষের মুখ্য যে জননাঙ্গ সেটা কোনটা? শুক্রাশয় বা টেস্টিস, এটাই হচ্ছে মেন। আর সেকেন্ডারি কোনগুলো? দেখো 1 বাই 1 লেখা রয়েছে। এপিডিডাইমিস, শুক্রনালী, শুক্রথলি, নিক্ষেপণ নালী, প্রস্টেট গ্ল্যান্ড, লিঙ্গ, কাউপার গ্ল্যান্ড, মূত্র জনননালী। এইগুলো হচ্ছে পুরুষের সেকেন্ডারি বা গৌণ জননাঙ্গ। এখন তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু সাইডে দাঁড়াচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই চার্টটা পরে তোমাদের কাজে আসবে, আমি পরে তোমাদেরকে বলবো। এখন ফিমেলের ক্ষেত্রে কি কি? দেখো, মুখ্য গৌণাঙ্গ কি কি? মুখ্য যৌনাঙ্গ কি? মুখ্য জননাঙ্গ হচ্ছে ডিম্বাশয় বা ওভারি, এটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য। এখন স্ত্রীর সেকেন্ডারি বা গৌণ কোনগুলো? গৌণ হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, বার্থলিন গ্রন্থি, যোনিপদ, যোনিদ্বার, হাইমেন এবং স্তন গ্রন্থি। এগুলো হচ্ছে গৌণ। তাহলে এই মুখ্য এবং গৌণ যৌনাঙ্গ নিয়েই এক একটা পুরো জননতন্ত্র গঠিত। পুরুষের ক্ষেত্রে এই পুরোটাই হচ্ছে একটা জননতন্ত্র, মুখ্য এবং গৌণ নিয়ে, আর স্ত্রীর ক্ষেত্রে এটা। ক্লিয়ার? এবারে 1 বাই 1 আমি তোমাদের পরের ক্লাসে আসবো। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম যে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম কি এবং মুখ্য ও গৌণ যৌনাঙ্গ কোনগুলো পুরুষের ক্ষেত্রে এবং স্ত্রীর ক্ষেত্রে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।